রূপকথা নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত ছালেহা। ছালেহার দুইটি মেয়ে ছিল, কমলা ও বিমলা। কমলা ছিল সহজ সরল ও পরিশ্রমী। অন্যদিকে ছোট মেয়ে বিমলা ছিল সম্পূর্ণ আলাদা। সে ছিল খুবই অলস ও আরামপ্রিয়। বিমলা দেখতে খুব সুন্দর ছিল, তাই তার রূপ নিয়ে খুবই অহংকার ছিল। বিমলাকে নিয়ে সালেহার খুবই চিন্তা হতো। আমারই হয়েছে যত জ্বালা। এক মেয়ে উঠে সব কাজ করছে, আরেক মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি নবাব নন্দিনীকে নিয়ে যে কি করব কিছুই বুঝতে পারছি না। জানি না ওর ভাগ্যে কি আছে। এই যে নবাব নন্দিনী, আপনার ঘুম থেকে ওঠার সময় হয়নি এখনো? এদিকে যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? উঠে খেয়ে আমাকে উদ্ধার করেন। এদিকে বড় বোন একা একা সব কাজ করছে। ওহো মা, সকাল সকাল একটু ঘুমাতেও দেবে না? কানের কাছে এসে কি শুরু করলে? তোমার কি মনে হয় কমলার মতো আমিও সকালে উঠে বাড়ির কাজ করব? আমি এত বোকা না, নিজের ঘুম নষ্ট করে তোমার কাজ করব। কি বললি তুই? তুই আমার কাজ করবি না? তাহলে খাবার খাও কার? আমি সারাদিন বাহিরে কাজ করি, আর কমলা বাড়ির রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করে। আর তুই সারাদিন নিজের আরাম আয়েশ আর শরীর চর্চা নিয়ে ব্যস্ত থাকিস। তোর একটু লজ্জা করে না? এই অভাবের সংসারে তুই এভাবে চলিস? তোর বোনটাকে দেখলে কষ্ট হয় না? মেয়েটার কোনো আরাম আয়েশ শখ আহ্লাদ নেই। ওকে বিয়ে দিলে বাড়ির কাজ কে করবে? তোকেই তো করতে হবে। কি বললে মা? তোমার ওই মেয়েকে বিয়ে দেবে? ওকে বিয়ে করবে কে? তোমার মেয়ের যে চেহারা, ও তো শুধু কাজ করতে পারে। যে বিয়ে করবে সে বউ নয়, ভালো কাজের মেয়ে পাবে। বিমলার কথা শুনে ছালেহা বুঝতে পারল বিমলাকে বলে বোঝানো সম্ভব না। ছালেহা বুঝতে পারল বিমলার ভিতরে কোনো মানবিকতা নেই। ছালেহার কষ্ট হচ্ছে কমলার কথা ভেবে। ছালেহা যদি কখনো না থাকে, তাহলে বিমলা তো সহজ সরল কমলাকে অনেক কষ্ট দেবে। আমাকে যেভাবেই হোক বিমলাকে বোঝাতে হবে। দুই বোনকে এক করতে হবে। দুজনকে একসাথে মিলেমিশে চলতে দেখে শান্তিতে মরে যেতে চাই। কিন্তু কিভাবে? বিমলাকে তো কোনোভাবেই বোঝানো যাবে না। তবে আমাকে একটা উপায় তো বের করতেই হবে, যাতে বিমলা আমার কমলার মতো হয়, কমলাকে বুঝতে পারে। মা, কমলা, বিমলা, আমার শরীর অনেক খারাপ। আমার পক্ষে আর কাজে যাওয়া সম্ভব না। এখন কিভাবে এই সংসার চলবে? আমার অল্প কিছু জমানো টাকা আছে, তা দিয়ে হয়তো কয়েকদিন চলবে। তারপর কি করবি? তোরা দুই বোন যদি মিলেমিশে কিছু করিস, তাহলে হয়তো সংসারটা কোনো রকমে চলতো। মা, তুমি চিন্তা করো না, আমরা দুই বোন ঠিক সামলে নেব। আমার ওপর ভরসা রাখো, সৃষ্টিকর্তা আমাদের সহায় হবে। তুমি এসব চিন্তা বাদ দিয়ে একটু বিশ্রাম নাও, তোমার শরীর খুব ক্লান্ত। বিমলা, মা এখন অসুস্থ। যতদিন মা সুস্থ হবে না, ততদিন আমাদের দুজনকে একটা কিছু করতে হবে। সংসারের খরচ, মায়ের চিকিৎসার খরচ সব আমাদেরকে চালাতে হবে। তুই শুধু আমার সাথে থাকবি। শোন দিদি, আমি কোনো কাজ করতে পারবো না। আমি আগে যেভাবে চলছি এখনও ওভাবে চলবো। আর মা কি সারা জীবন অসুস্থ থাকবে? কয়েকদিন গেলে মা ঠিক হয়ে যাবে। এই কয়েকদিন মার জমানো টাকা দিয়েই চলবে। বিমলা, মার এখন অনেক বয়স হয়ে গেছে, তার এখন একটু বিশ্রাম দরকার। বাবা মারা যাবার পর থেকে মানুষের বাড়ি কাজ করে মাই আমাদেরকে চালিয়েছে। তাই আমি ভাবছি কাল থেকে মার কাজে আমি যাব। তুই শুধু রান্নাটা করে মাকে সময় মতো ঔষধ খাওয়াবি। এটুকু পারবি না? ঠিক আছে দিদি, এটুকু আমি চেষ্টা করে দেখব, তবে কয়েকদিনের জন্য। মা সুস্থ হলে আবার আগের মতো আমি চলব। তুই কি করবি কর, আমাকে আর কিছু বলবি না। মা, আমি ভেবেছি কালকে থেকে তোমার কাজে যাব, তাহলে আর তোমার জমা টাকাটা খরচ করতে হবে না। ওটা বিপদ আপদের জন্য থাক। কেন রে মা, তোকে কাজে যেতে হবে না?
তুই কাজে গেলে বাড়িতে রান্না কে করবে? জমা টাকাগুলো দিয়ে কিছুদিন চল। না মা, সমস্যা হবে না। আমি বিমলাকে বলেছি, ও রাজি হয়েছে। বাড়ির সব কাজ ও করবে, তুমি চিন্তা করো না তো। বিমলা, এই বিমলা, ওঠ। সকাল হয়ে গেছে, আমি কাজে যাচ্ছি। তুই উঠে মুরগি ছেড়ে উঠোন ঝাড়ু দিয়ে রান্নাটা করে নিস, মাকে সময় মতো খেতে দিস। ও দিদি, কি শুরু করলি? ঘুমটা ভেঙে দিলি। তুই যা, আমি উঠে সবকিছু করে নেব। আমাকে বলতে হবে না। আর একটু ঘুমিয়ে উঠছি। তারপর কমলা কাজে চলে গেল। দিদি, দিদি, এখনো রান্না হয়নি? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দে। কিরে দিদি, কথা বলছিস না কেন? তুই কই গেলি? কি ব্যাপার দিদি, কথা বলছে না কেন? এত ডাকছি তবুও দিদি কথা বলছে না। ওহো, ভুলে গেছিস বিমলা, দিদি কাজে গেছে। রান্না করে তারপর খেতে হবে। যাই, গিয়ে রান্না করি। তারপর বিমলা মুরগি ছাড়ে, উঠান ঝাড়ু দেয়, একা একা সব কাজ করে। তারপর বিমলা রান্না করে। এভাবে প্রতিদিন বিমলা সব কাজ করে। দুই বোন মিলে ভাগাভাগি করে কাজ করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। মা, কমলা, তোকে আর কাজে যেতে হবে না। আমি এখন সুস্থ। কাল থেকে আমি কাজে যাব। তোদের দুই বোনকে একসাথে মিলেমিশে কাজ করতে দেখে আমি অনেক খুশি। আমি এটাই চেয়েছিলাম। আমি অসুস্থ ছিলাম না, অভিনয় করছি তোদেরকে এক করার জন্য। বিমলা যাতে বাস্তবতাটা শিখে, তাই আমার এই কৌশল। তবে আমার অভিনয় সার্থক হয়েছে। এখন আর আমার চিন্তা নেই।